হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এখন সকাল 6টা এখনও বাজেনি, তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে অনেকটা ভোরে উঠেছি, 4:45টার দিকে উঠেছি। তো উঠে তোমাদের দাদাভাই চলে গেছে ব্যায়াম মানে হাঁটাহাঁটি করতে, মর্নিং ওয়াকে চলে গেছে। আর আমি উঠে একটু ব্যায়াম যোগা করছিলাম। তো আগে আমি ব্যায়াম যোগা করতাম, কিন্তু কিছু মাস হলো, এই 4-5 মাস হলো ব্যায়াম যোগা করাটা হঠাৎ করেই বন্ধ করে দিয়েছি। আর বিকেলের দিকেও তো হাঁটতে যেতাম, তো সেটাও বন্ধ হয়ে গেছে। তো কীরকম একটা অস্বস্তি হচ্ছিল শরীরের মধ্যে। তো তোমাদের দাদাভাইকে আমি আজকে বলছিলাম, মানে কালকে বলছিলাম আর কি সন্ধ্যায়, যে শরীরটার মধ্যে না কীরকম একটা উথাল পাথাল করছে, অস্বস্তি হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে যে তুমি তো আগে ভোরবেলা উঠে ব্যায়াম যোগা করতে, সকালে উঠে বিকেলে হাঁটতে যেতে, তো এখন আর সেগুলো কিছুই করছো না। তো তার জন্যই তোমার এরকম শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। তো তার জন্যই আজকে হঠাৎ করে উঠে পড়লাম, উঠে একটু ব্যায়াম যোগা করলাম। তো অনেকদিন করিনি, জানি না হাত পাগুলো মানে ব্যথা হবে কি। ব্যথা তো একটু হবেই, কিছু করার নেই। তো এবার কন্টিনিউ করতে থাকলে অভ্যাস হয়ে যাবে। তো চলো এবার কাজকর্মের দিকে হাত লাগাতে হবে। তোমাদের দাদাভাইও এসে গেল, ওই তো বাইরে দরজার শব্দ হচ্ছে, তো এসে গেছে। তো এবার কাজকর্ম করবো। আর ওপরের ঘরেতেই আমি ব্যায়াম যোগা করি, কিন্তু ওপরের ঘরে ছোটো বেডটা পাতা আছে, তো তার জন্য ওখানে গিয়ে ব্যায়াম যোগা করতে পারলাম না। আজকে ওই ঘরের মেঝেতেই করলাম। তো চলো এবার কাজকর্মে হাত লাগাই এক এক করে। কাজ আছে এবার, সারাদিনের সব কিছুই কাজকর্ম আছে। তো ব্যায়াম যোগা একটু করে নিলাম ভোরবেলা, শরীরটাও একটু বেশ চনমনে লাগে, ফ্রি লাগে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর বকবক করবো না, বকবক করতে গেলেই দেরি হবে কাজের। তো চলো এক এক করে এবার কাজকর্ম করে নিই। তো এখন সমস্ত কাজকর্ম করে চলে আসলাম চা খাবো বলে। আর তোমাদের দাদাভাই আমার চাটা ফ্লাস্কের মধ্যেই রেখে দিয়েছিল, কারণ ওদের খাওয়া হয়ে গিয়েছে আর আমার একটু কাজকর্ম করতে দেরি হয়ে গেল। তো তার জন্য আবার আমার চাটাই এখন ঢেলে দিচ্ছে। এবার এখন খাবো আর কি চাটা। তো ওরা খেয়ে নিয়েছে, আমি এবার একা একাই বসে খাই আর কি করব। আমি এদিকে চা খাচ্ছি আর মা এদিকে সবজি আনাজ কাটছে। তো কাটা প্রায় হয়েই এসেছে। পালং শাক কেটেছে, আলু শিম এটা দিয়ে হয়তো একটা তরকারি হবে। আর বাঁধাকপি কেটে রেখেছে দেখছি, আর আলু কাটছে। মনে হয় বাঁধাকপি আলুর তরকারি হবে, এরকম কিছু একটা হবে হয়তো। তো শেষমেশ কেটে উঠুক, তারপরে দেখছি কি দিয়ে কি করতে পারি আর কি। আর এদিকে চলো তোমাদের দাদাভাই কী করছে একটু দেখাই। তবে ও আবার ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, একটু পিছন থেকেই ছবিটা তুলে নিই। তো দেখি কি করছে। ও এখানে কাজ করছে বলতে মানে ছেলেটা আর কি ব্রাশ ট্রাশ করে কিছু ব্রাশ ট্রাশ তোলেনি। তো তার জন্য ও আবার সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখছে। তো রাখুক, আমি আমার কাজে যাই আর কি। আমি একটু চুলটা আঁচড়াবো, তো তার জন্য চলে আসলাম ঘরে। তো এবার তারপর রান্নাবান্নার দিকে যাব। এখন একটু চুলটুলগুলো আঁচড়ে নিলাম, এবার যাবো রান্নার দিকে, রান্নাবান্না করব। তো তার আগে ছাদে কাপড় জামাগুলো ধুয়ে শুকনো দিয়ে আসবো, তারপর রান্নাবান্নার দিকে যাব। আর মা আনাজ সবজি কাটছে, এখনও কাটা কমপ্লিট হয়নি, তো কেটে নিই, তারপরে এবার রান্নার দিকে যাব আর কি। আর তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু বাজারে যাব, কারণ অনেকদিন মাছ টাছ মানে আনা হয়নি আর কি বাজার থেকে। তো কালকে তো ডিম খাওয়া হলো দেখলে, তার আগে তো নিরামিষের ওপর দিয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আবার এখন একটু বাজারের দিকে যাবে আর কি। তো বাজারের দিকে যাক, আমিও এবার টুকটুক করে এদিকে রান্নাগুলো করতে থাকি, তারপরে মাছটা আনলে না হয় তারপরে করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে ঝটপট কাপড় জামাগুলো ধুয়ে শুকনো দিয়ে আসি, তারপর রান্নাবান্নার দিকে যাব। আর এখন রান্নাবান্না করতে লেগে পড়লাম। এখানে হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি করব, এটা মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে আর কি সকালের দিকে। আর এখানে কিছুটা বাঁধাকপি ওই ভাপিয়ে নিচ্ছি, মানে সিদ্ধ করে নিচ্ছি আর কি। তো এটা হবে ভাজা হবে আর কি, ভাত দিয়ে খাওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে ভাজবো। তো মা অনেকটাই বাঁধাকপি কেটেছিল, এবার অতটা বাঁধাকপির তরকারি করলে না অনেকটা বাঁধাকপির তরকারি হয়ে যাবে। এবার অতটা তরকারি না মানে সবাই অল্প অল্প করে খায়, এবার পরিমাণে আমাকেই বেশি খেতে হয়। কারণ কী বলো তো, কালকে ফুলকপির তরকারি আজকে এখনও পর্যন্ত থেকে গেছে। এবার কী হবে বলো, নষ্ট করতে তো মন চায় না, সব জিনিসটাই তো খেয়ে না, তাই না? তো তার জন্য এবার আমাকেই খেতে হবে। ওই জন্য একদম অল্প করে এই বাঁধাকপির তরকারিটা বানাচ্ছি, যে অল্প করে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে, আর মা আর ছেলে অল্প অল্প করে মুড়ি দিয়ে খাবে, উঠে যাবে। আর আমিও অল্প ফুলকপির তরকারিটা এখন রয়ে গিয়েছে, তো ওটা দিয়ে খাবো, মোটামুটি হয়ে যাবে আর কি। তো সকালের ঝামেলা এই দিয়ে মিটে যাবে। এবার দুপুরের জন্য হচ্ছে এই তো তোমাদেরকে তো বললাম, পালং শাক দিয়ে আলু দিয়ে শিম দিয়ে একটা, তাল কত মা আলু কেটেছে দেখো, এত তো আলু লাগবে না, তো কিছুটা আলু রেখে দেবো আবার।
পালং শাক দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি হবে, পেঁপে ভাতে দেবো। আর এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে মূলো। ওই কাকিমাদের বাড়ি কালকে গিয়েছিল না, ওই শীষ পালং দিয়েছিল আর মূলো দিয়েছিল। আর মূলোটা খুব মিষ্টি গো, খুব ভালো। তো এই মূলোটা মুড়ি দিয়ে খাওয়া হবে। তো এইভাবে রান্না। আর মুসুরির ডাল করবো। তো বাঁধাকপির তরকারিটা মুড়ি দিয়ে খাওয়া হবে, আর কিছু বাঁধাকপি ভেজে নিচ্ছে, ওটা ভাত দিয়ে খাওয়া হবে। আর এই শীষ পালংয়ের তরকারি হবে, আর মুসুরির ডাল করবো। তোমাদের দাদাভাই গেছে বাজারে, মাছ টাছ নিয়ে আসবে। তো এইভাবে রান্নাবান্না। তো চলো এক এক করে রান্নাবান্নাগুলো করতে থাকি, কারণ সময় ঘড়ির কাঁটা তো আর থেমে থাকবে না, সে তো হুম করে ঘুরছে, তাই না? সেই হচ্ছে ব্যাপার। তো এই ফুলকপি মানে বাঁধাকপিটা সিদ্ধ মানে ভাপানো হয়ে গেলে আর কি, এটা প্রেশারে দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নেবো, তারপরে মশলা দিয়ে কষিয়ে করে নেবো, কারণ কড়াই করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এত সময় হাতে নেই গো। তো চলো এক এক করে রান্নাবান্না করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এদিকে পালং শাকের চচ্চড়িটা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে, কিছুটা মিটকেসের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আছে বাঁধাকপির তরকারি। তো এটা তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে, মা আর ছেলে মুড়ি খাবে। আর ওদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে এসে গিয়েছে, তো মাছ নিয়ে এসেছে। দেখাই তোমাদের কি মাছ নিয়ে এসেছে। আর এই তো এই দেখো বাটা মাছ নিয়ে এসেছে। তো আজকের মতোই এনেছে, আজকেই হয়ে যাবে আর কি। আর ওদিকেও এনেছে সবজি আনাজ। এই দেখো সবজি আনাজ সব নিয়ে এসেছে, হেলেঞ্চা শাক, শসা, বেগুন, তারপরে ঢেঁড়স, মটরশুঁটি, পাতিলেবু, কুমড়ো, ডাঁটা, তারপরে পেঁয়াজ কলি, এত কিছু বাজারঘাট করে নিয়ে এসেছে। তো চলো ওদিকে আমার চচ্চড়িটা হয়ে যাবে, এবার নামিয়ে নিই। আর এখানে মাছের ঝালটা হয়ে গিয়েছে, এই তো মাছের ঝাল। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, আর ওকে মাছ ভাজা দিয়েই দিয়ে দিয়েছি আর কি। আর ছেলেও এক পিস মাছ গরম গরম ওকে ভেজে দিলাম, মুড়ি দিয়ে খাচ্ছে। আর দুপুরে খাবো মা, আমি আর ছেলে, তো তিনজনের 3 পিস মাছ। এবার নামিয়ে নেব মাছ ভাজাটা, মানে মাছের ঝালটা আর কি। আর এদিকে করতে দিয়েছি ওই হেলেঞ্চা শাক সিদ্ধ করতে দিয়েছি। তো দুপুরে আলু ভাতে দেবো, তো ভাতের সঙ্গে আলু ভাতের সঙ্গে মাখবো আর কি হেলেঞ্চা শাক। তো খুবই ভালো লাগে আমার হেলেঞ্চা শাক খেতে, তো তোমাদের দাদাভাই সেই কারণে তেলেই নিয়ে আসে আর কি। এই হচ্ছে ব্যাপার। মিটকেসের মধ্যে কী খাবার রান্না করেছি তো চলো দেখাই। এই তো এখানে পালং শাকের চচ্চড়ি, মুসুরির ডাল অল্প করেই করেছি, কারণ আমার অত ভালো লাগে না ডাল খেতে, মা আর ছেলের জন্য করেছি। আর এই করেছি বাঁধাকপি ভাজা। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। তো চলো মাছের ঝালটা এবার নামিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। তারপরে থালা বাসন সব মাজবো, এখানেও সব নোংরা হয়ে পড়ে আছে থালা বাসন, অনেক কিছু হাঁড়ি টাঁড়িগুলো মেজে নেব, এখানেও সব আছে, সব এবার মাজা ধোয়ার পালা। তো চলো এক এক করে এবার মাজতে লেগে পড়ি। আর এই তো মুড়ি খেতে বসে পড়েছি, মটরশুঁটি আর কালকে ছিল ফুলকপির তরকারি, তো ওই আর 1 পিস মুড়ো ছিল, তো ওই দিয়ে এখন মুড়ি খেয়ে নিই, তারপরে আবার কাজকর্ম করবো। আর দূরে চলে এলাম, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা মতো আছে, তো একদিন ঠান্ডা পড়ছে একদিন কমছে, এই হচ্ছে ব্যাপার। ওই ওয়েদারই শরীর খারাপ করছে মানুষজনের বেশি, তো কিছু করার নেই, প্রকৃতির নিয়ম করে মেনে নিতেই হবে, তাই না? আজকে একটু ঠান্ডা আছে তাই ছাদে চলে এসেছি। ছেলে শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে, আর আমার থালা বাসনও সব মাজা হয়ে গেছে। মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে আবার গিয়ে ঘর বারান্দা মোছামুছি করবো, রান্নাঘর গ্যাস ট্যাস মোছামুছি করবো। তো এখন হাফ টাইমে টিফিনটা করে নিই, তারপর আবার হবে কাজকর্ম, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি তো নিচে সমস্ত কাজকর্ম মিটে গেছে, ঘর বারান্দা মোছা, গ্যাস ওভেন মোছা, একবার ভাত তৈরি করা, সব কিছুই হয়ে গেছে। তো এখন শুধু কুকারটা নামানো আছে, তো কুকারটা এবার গিয়ে একটু মেজে নেব। আর ছেলেকে ডাকতে এলাম, এখানে পড়াশোনা করছে আর কি, তোকে ডাকতে এলাম যে স্নান করার জন্য, 12:30 অলরেডি বাজে। তো ওকেও ডাকতে এলাম, আর আমিও যাই, গিয়ে এবার নিজে জল টল ভরবো, তারপরে স্নান করব। তো কুকারটা মাজবো আর কি, কাজকর্ম আছে এক এক করে, তো সেগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন দুপুর 2টো মতো বাজে, আর এই তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার ছাদের দিকে যাব। আর এখানে দেখো আমার ভিজে শাড়িটা আছে, এই তো নিচে, ওটা নিয়ে এবার ছাদের দিকে যাব আর কি। তো ছাওয়াতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আবার রোদটাও আজকে খুব চড়া আছে, রোদেতেও মানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না আর কি। তো উপরের ঘরটায় না একটু রোদের আতস মুক্ত আছে আর কি, তো ওখানে বসলে একটু স্বস্তি লাগে। আর সবসময় তো জলের কাজ হচ্ছে, জল ঘাটারই কাজ হচ্ছে,
তো তার জন্য না একটু রোদের আতশটায় বসলে বেশ ভালো লাগে আর কি, স্বস্তি লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার রোদ্দুরের দিকে যাই, তার আগে আলোটা অফ করে দিই ঘরে। ছেলে ওখানে পড়াশোনা করছে, তো ওই ঘরটাতেই পড়াশোনা করে আর কি বেশিরভাগ সময় দিনের। তো নাহলে ওই ঘরটা ছিল আমার দখলে, এখন ওর দখলে হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ছেলেটা বাড়িতে আছে, পড়াশোনা করছে, আবার 11-এ উঠলে আবার ব্যস্ত হয়ে যাবে, তখন আর বাড়িতে তো পাওয়াই যাবে না, তাই না? জয়েন্টেড পড়া আছে, তারপরে স্কুলে যেতে হবে মাঝে মধ্যে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর এখন 4টে বেজে গিয়েছে। তো সমস্ত জামা কাপড়গুলো এবার এক এক করে তুলে নেব। আর এদিকেও আছে ছেলের সোয়েটার, এগুলো পরেছিল সকালে, তো ওগুলোও সব তুলে নেব। তোমাদের দাদা ভাইয়ের জুতোটাও কালকে একটু পরিষ্কার করে দিয়েছি আর কি, তো ওটাও তুলবো, সব এক এক করে তুলে নিই। আর এখন শুকনো জামা কাপড়গুলো নিয়ে এবার যাচ্ছি নিচের দিকে আর কি, তো ঘরে রাখবো। আর দেখি সময় পেলে গুছিয়েও নেব, তারপর সন্ধ্যা টন্ধা দেবো আর কি। এখন সন্ধ্যা দিলাম, সন্ধ্যা টন্ধা দিয়ে চলে আসলাম। ছেলের অনেকগুলো জামা প্যান্ট ছিল ইস্ত্রি করবার জন্য, তো পড়েছিল সরস্বতী পুজোয়, তারপরে স্কুলের ইউনিফর্ম আছে, এবার মাধ্যমিক পরীক্ষা আসছে সামনেই, তো সেই সমস্ত জামা প্যান্ট পরে যাবে পরীক্ষা দিতে, তো তার জন্য একটু আয়রন করে দিচ্ছি আর কি ছেলের জামা প্যান্টগুলো। আর চলো ইস্ত্রি করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো আমার যখন নতুন নতুন বিয়ে হলো আর কি, তোমাদের দাদাভাইয়ের কিছুই ছিল না ধরতে গেলে, তো 2টো টালির ঘর আর একটা সাইকেল ছাড়া তোমাদের দাদাভাইয়ের কিছুই ছিল না। তবে ও নিজের চেষ্টায় আস্তে আস্তে করে আর আমার অনুপ্রেরণায় সব কিছু তৈরি করেছে, মাথার উপর ছাদ করেছে, গাড়ি কিনেছে। তো যাই হোক, আস্তে আস্তে করে টুকটুক করে করেছে, একেবারে হয়তো পয়সা ঘর থেকে বার করে করতে পারেনি, তবে যেটুকু করেছে আস্তে আস্তে করে করেছে, এই হচ্ছে ব্যাপার। তো আমি ওর থেকে কোনো দিনই কিছু জোর করে কোনো দিনই কিছু আবদার করিনি বা চাইনি যে আমাকে শাড়ি কিনে দাও বা গয়না কিনে দাও বা কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে চলো, কোনো দিনই আমি চাইনি, এখনও পর্যন্ত চাই না। তো ও যেটুকু স্বইচ্ছায় আমাকে কিনে দেয় ওটুকুতেই আমি সন্তুষ্ট, আর আমাকে যা ভগবান দিয়েছে আমি মনে করি তাতেই আমাকে অনেক দিয়েছে, আমি এতেই সন্তুষ্ট। আমার কোনো কারোর দেখে কোনো রকম কোনো ঈর্ষা বা কারোর দেখে কোনো রকম কোনো এটা আমাকে কিনতে হবে ওটা আমাকে কিনতে হবে এরকমটা আমার মধ্যে একদমই নেই। তো তোমরা আমাকে আস্তে আস্তে দেখলে বুঝতেই পারবে বা চিনতে পারবে। তো যাই হোক, বিয়ের পর দেখতাম তোমাদের দাদাভাই অনেক জামা প্যান্ট নিয়ে যেত আয়রন করতে লন্ড্রিতে। তখন আমি ভাবলাম যে এত জামা প্যান্ট আয়রন করতে তো অনেক টাকা পয়সার লাগে আর কি, তো এত টাকা পয়সা তো বেকার বেকার যায়, একটা যদি আয়রন কেনা যায় তাহলে বাড়িতে বসেই আমি তো আস্তে আস্তে করে ইস্ত্রি করতে পারবো। তো তখন আমি বললাম তোমাদের দাদাভাইকে যে আমাকে একটা ইস্ত্রি কিনে দাও, আমি আস্তে আস্তে করে তোমার জামা প্যান্ট দেখবে সব ইস্ত্রি করে দেবো। তখন ও চিন্তায় পড়ে গেল যে না, ইস্ত্রি কিনে দেবো না, ইস্ত্রি যদি কিনে দিই, যদি বাই চান্স কারেন্ট শর্ট সার্কিট হয়ে যায় তখন তো বিপদ হয়ে যাবে। তারপরে আমি বললাম না গো, কিনে দাও, কোনো কিছু অসুবিধা হবে না। তারপর 2-4 বার বলতে ও কিনে দিল অবশেষে। কিন্তু আমি তো ইস্ত্রি করতে পারি না, আমরাও কোনো দিন এসব জিনিসের অভ্যস্ত নয়, আমরাও যে খুব হাই স্ট্যান্ডার্ড বাড়িতে আমি বিলং করেছি এরকমটাও নয়, আমিও খুব নিম্নবিত্ত বাড়ি থেকে এসেছি, তো আমরাও এসব জিনিস কোনো দিন হাত দিইনি বা মানুষের দেখেছি কিন্তু কোনো দিন তো নিজের হাতে হাত দিইনি। তো এই হচ্ছে ব্যাপার। তখন এবার আমার পাশে মানে আমার ছোটো শ্বশুরের মেয়েকে ডেকে আনলাম আমাদের বাড়িতে, ওদের স্ত্রী আছে, তো তখন ওকে ডেকে আনলাম যে চলো, ওর নাম মৌসুমি, তো মৌসুমি চলো আমাদের বাড়িতে, আমাদের তোমার দাদা একটা ইস্ত্রি কিনেছে, তো আমাকে একটু ইস্ত্রি করা শিখিয়ে দেবে। তো ও এসে আমাকে একদিন ইস্ত্রি করা শিখিয়ে দিয়েছিল। তো তারপর থেকেই আমি নিজের হাতে সমস্ত কিছু এবার আস্তে আস্তে করে ইস্ত্রি করি। এখন লন্ড্রিতে তোমাদের দাদাভাইকে জামা প্যান্ট দিতেও দিই না, আর আমিও আমার শাড়ি টাড়ি সমস্ত কিছু ইস্ত্রি করি, মায়ের শাড়িও ইস্ত্রি করে দিই, তারপরে তোমাদের দাদাভাইয়ের ছেলের আমার। তো এই হচ্ছে ব্যাপার যে মানুষ তো একদিনে সব কিছু পেয়ে যায় না বা একদিনে সব কিছু সে শিখে যায় না, আস্তে আস্তে করেই তার সমস্ত কিছু আয় উন্নতি হয়, আস্তে আস্তে করেই কোনো মানুষ ডেভেলপড হয়, কোনো জিনিস শিখতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। যেমন আমরা সংসারের কাজকর্মও শিখে আসিনি, তার সাথে সাথে এইসব জিনিসও পারতাম না, সবই শিখে গেলাম। এই তো জামা প্যান্টগুলো অবশেষে ইস্ত্রি করা হলো আমার, এই তো দেখতে পাচ্ছ 3টে জামা আর 2টো প্যান্ট,
ইস্ত্রি করতে মোটামুটি অনেকটা সময় লেগে গেল গো। এখন সময় দেখো 7:10 হয়ে গিয়েছে, তো 6:10 মানে বসেছিলাম আর কি ইস্ত্রি করতে। তো শেষমেশ আমার জামা প্যান্টগুলো ইস্ত্রি করা হলো। আর অনেকগুলি জামা প্যান্ট ছিল, ইস্ত্রি করতে গিয়ে অনেকটাই সময় লেগে গেল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্ত্রি করা, তো বসে ইস্ত্রি করার মতো পজিশান নেই, তো তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে না ভীষণ আমার কোমরে পায়ে যন্ত্রণা করে। তো যার জন্য বসে পড়েছি, ইস্ত্রি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইও আসার সময় হয়ে গেছে, তো ও আসলে আবার গেট খুলতে যেতে হবে। আর ইস্ত্রি না করলেও নয় আর কি জামা প্যান্টগুলো, কারণ সামনেই আসছে মাধ্যমিক পরীক্ষা। আর ছেলেটা পরে ইউনিফর্ম আছে আর কি, পরে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। তারপরে সরস্বতী পুজোয় সমস্ত জামা প্যান্ট পরেছিল, তো পরে মানে একটা করে বার করছে, পরছে আর আলনার মধ্যে রাখছে আর কি, এরকমটা করছে। এবার বাচ্চা মানুষ তো কেচে এদিক ওদিক বসে চারিদিকে, তো সেই সমস্ত জামা প্যান্ট না কেচে আর ইস্ত্রি করে না আলমারিতে না তোলা যায় না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর কেচেছি যখন একটু ইস্ত্রি করেই রেখে দিলাম, যখন পরবে তখন সহজে বার করে পরতে পারবে, তাই না? আর না হলে তো সেই কোথাও যাওয়ার আগে সেই ইস্ত্রি করতে হবে, তারপর পরতে পারবে, এরকমটা তো হয় না। তো তার জন্য আমি ইস্ত্রি করেই রেখে দিই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের পর্বটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। তো আজকের মতো আসছি, নমস্কার।